তো আমাদের সমস্ত পার্টিসিপেন্টরা চলে এসছে এই যে, আর অনেকে অনেক দূর থেকে এসছে। এখন রাহুলদা মোটামুটি গেমের রুলসটা বুঝিয়ে দিচ্ছে। এ মা কি করেছে ছেলেটাকে, ঘুমাচ্ছে কেন, কে কি বলছে? রাহুলদা আমাকে নেলস টেনশন করিয়ে দিচ্ছে তার ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 6:16। অলরেডি আমি রেডি হয়ে গেছি, শুধু আমি না, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। ওই যে দিদিও রেডি হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর যেমন তোমরা সবাই জানো যে আজকে কিন্তু আমাদের বিগ প্রজেক্টের কাজ শুরু হয়ে যাচ্ছে, মানে আজই শুরু হয়ে যাবে, আজই শেষ হয়ে যাবে। কি কি হচ্ছে কি কি না হচ্ছে আমরা তো খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম এমন একটা প্রজেক্টে কাজ করতে চলেছি। তো চলো যতটা সম্ভব তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সো ফাইনালি এখন আমি যাবো আমাদের শুটিংয়ের স্পটে আর কি, যেখানে এখন খেলা হচ্ছে আর কি, সেখানটা যাবো, কারণ এখানেই হবে আমাদের শ্যুট। কী কী হচ্ছে সেটা তো তোমাদের দেখাবো। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমাদের ডান্স ক্লাসে ওপরে। এখানে ডান্স ক্লাস হবে না আজকে এখানে সবার নাম এন্ট্রি করা হবে, সেটাই করা হচ্ছে। সকাল সকাল সবাই কত দূর থেকে চলে এসছে, মানে দেখেও শান্তি লাগছে জীবনে। আর এইখানটা কিন্তু গেমের জন্য যেই সমস্ত দরকার আছে সেটের, সেগুলো এখানে রেডি করা হচ্ছে। যেহেতু কাল রাতে আমরা কিছুই রেডি করে রাখতে পারিনি, ওই যে, তো এগুলো সব এখানে করা হচ্ছে। তো চলো এগুলো হতে থাকুক, আর চেষ্টা করবো কিছু দেখানোর, যদিও আমি গেমের কিছু দেখাতে পারবো না কারণ বারণ আছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকবো। অ্যামাউন্টটা দাও। অলরেডি কিন্তু আমাদের সমস্ত পার্টিসিপেন্টরা চলে এসছে এই যে, আর অনেকে অনেক দূর থেকে এসছে। এখন রাহুলদা মোটামুটি গেমের রুলসটা বুঝিয়ে দিচ্ছে। এখান থেকে তোমাদের আমি কিছু দেখাতে পারবো না, সরি। পুরো আসছে না তো, তাহলে আমার জলে নামতে হবে। শুট করতে গেছিলাম সকাল 7টার সময়, এখন বাকি দুপুর 2টো, বাড়িতে চলে এসেছি। বাড়ির অবস্থা এরকম ধরনের কিছু, আর এই মেয়েটা কান্না করছে। পুরো ভিডিও তোমরা কিছুদিন বাদেই পাবে, কারণ অনেক বড় কাজ। আরে চিকির সাথে স্নান করবে, চিকি বাড়ি চলে গেছে। অনেক বড় কাজ, এডিট করতে সময় লাগবে। ঠিক আছে। তো চলো গাইস, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এরা তো সবাই যাবে পুকুরে স্নান করতে, আমি তো আর পুকুরে যাবো না, কারণ এই এইটুকুনি মেয়ে নিয়ে, তারপরে আমি সাঁতারও জানি না। তো চলো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে তারপরে কথা বলবো। শেষ হওয়ার পরে আমি আর ব্লগ করিনি, আমি শুটেও সেভাবে ব্লগ করিনি, কারণ অনেক কাজ বাজ ছিল, তো ওটা করে ব্লগ করা সম্ভব হচ্ছিল না, তো আমি করিও নি। ঘুমাচ্ছে কেন, কে কি বলছে? এখানে বসেই ছিলাম, যেহেতু আমি চাকদা যাব, প্যাকিং করব। হ্যাঁ, ফোনের কাবারটা দেবো, দিচ্ছি ফোনের কাবারটা। এখানে আমাকে রান্না বান্না করে দিয়েছিলাম আমার মা, আমি খেয়েছি, অনেক টেস্টি হয়েছিল রান্না। চুল খুলে কি করছিল, একটু হেয়ার স্টাইল করছিল। এখন আমার ফোনের কাবারটা লাগবে, খুলে দিতে হবে, চেয়েছে মানে দিতেই হবে। তখন বাজারে যাব ভেবে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে আর যেতে পারিনি, যেহেতু রাস্তায় একটু আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আমার ফোনে চার্জ নেই, বসে দিও একটুখানি, ওই পাশে রেখে দাও। তো তার জন্য কিন্তু যেতে পারিনি বাজারে। ওর পাপা নিয়ে চলে এসছে, মেয়ের ঠান্ডা লেগে যাবে, তাই মেয়ে নিয়ে যাওয়া। আর রাহুলদা আমাকে নেলস টেনশন করিয়ে দিচ্ছে তার অ্যাডভান্স গিফট। না 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 না, এরকম কথা হয়নি, এরকম কথা হয়নি, এরকম কথা না 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 না, এরকম কথা হয়নি, এরকম বিষয়টা এরকম কথা হয়নি। কথা হচ্ছিল যে গেমে যারা যারা কাজ করেছে সবাইকে সবকিছু দেওয়া হয়েছে, পেমেন্ট দেওয়া হয়েছে। আমি পেমেন্ট নিইনি, আমি বলেছিলাম নেলস টেনশন করার কথা, তার জন্য দিদি বলেছে যে রাহুলদা তো পেমেন্ট নিবি না রাহুলদার কাছ থেকে, তাহলে নেলস টেনশন কর। এটা কথা আছে, বলা হয়নি বার্থডে গিফট হিসেবে নেলস টেনশন। না আমি ধরবো না, এরকম আমি ধরবো না, না এরকম বিজনেস, ফালতু বিজনেস আমি করি না। রাহুলদা আমাকে কাজের স্যালারি হিসেবে নেলস টেনশন করিয়ে দিচ্ছে, এটা করিয়ে দিলেই হবে, আমার স্যালারি লাগবে না।
তো যাই হোক এখানে আমি নেলস করতে বসে গেছি আর অনেক রাত হয়ে গেছে, অলরেডি বোধহয় 9টা বেজে গেছে। আর ওকে আমি সন্ধ্যাবেলা বলেছি, ও এসছে 8:30 পৌনে 9টার সময়। এখন আমাদের এখানে ঝড় বৃষ্টিও হচ্ছে, আজকে শেষ পর্যন্ত করা যায় কিনা তাই দেখবো। তো চলো। এ মা কি করেছে ছেলেটাকে, বাবা তিনজন একটু সুন্দর করে দাঁড়াও তো, আমি একটু থাম্বনেলের ছবি নেবো। কি করে দেখ, কি করে দেখ, কি করে দেখ। এই যে এটা হলো আমার নেলসের ফুল লুক। এই যে শেষে এটা হয়েছে, অ্যাকচুয়ালি কালারটা এটা ছিল না। হ্যাঁ আমি না বুঝতে পারিনি কালারটা এটা হয়ে যাবে, কালারটা এর চেয়েও আরো অনেকটা সুন্দর ছিল, বাট এটা হাতে অন্যরকমই দেখাচ্ছে, ওখানে যেরকম দেখাচ্ছিল। কিন্তু যাই হোক তাও সুন্দর হয়েছে। এবার আমি পুরো সিম্পল রেখেছি, তার কারণে আমি বেশি দিন এই নেলসটা রাখবো না। আমার মোটামুটি 1.5 থেকে 2 মাস নেলসে চলে যাবে, বাট আমি আর একদিন রাখবো না, যেহেতু বার্থডে তো একটু স্পেশাল তো হওয়াই উচিত। তো তার জন্য একটুখানি নেলস করেছি, 2 হাতেই করেছি, একবারে দেখাতে পারছি না। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওরে বাবারে আমাদের অনেকক্ষণ ধরেই কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের বাড়ি কিন্তু স্পেশালি রান্না হয়েছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের। উফ, খিচুড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী খিচুড়ি খায় না। মানে আমি যেই যেই জিনিসগুলো ভালো খাই, আমি যেই যেই জিনিসগুলো পছন্দ করি, সুমিত একটাও পছন্দ করে না। ও পুরো আমার অপোজিট, কে জানে কিভাবে কি মিল হয়ে গেল। তো যাই হোক তার জন্য আমি এখানে ডিম কষা করব আলু দিয়ে, আলু ছাড়া সুমিত খায় না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি খাবে না, ও ভাত আর ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে। আর তারপরে আমি প্যাকিং করব, কারণ কালকে সকালে উঠেই চালতে যাব। পরশু দিন মামার বাড়ির সামনেই পুজো হয়, অনেক বড় করে মেলা হয়, ওখানে যাব তার জন্য। তো যাই হোক চলো এবার আমি একটু আমার স্বামীর জন্য খাবার দাবার বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। যেহেতু কারেন্ট চলে গেছিলো রাতে, আমি আর ভিডিওটা করিনি। তো এখন সকাল হয়ে গেছে, আমার লাগেজও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেরোবো, চাকদা যাবো। বেরোচ্ছি তো, অবশ্যই বেরোচ্ছি। আস্তে আস্তে আস্তে, শান্ত হও। যাই হোক বেরোবো। কে কে যাচ্ছি, কি কি যাচ্ছি সমস্তটা জানতে পারবা। কি কথা তোমার নেবো, কাজ নাই খায়া। কি করে খাটটা ভাঙে চুরে তারপরে শব্দ হবে। টাটা। তো এখন ওই দেখ সব ধরিয়ে দিচ্ছে, বললাম নিতে হবে না। তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি চাকদার উদ্দেশ্যে, কারণ হলো যেন নামাইনি। তো কাল হলো অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া ওখানে পুজো আছে। অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়া না, ওটা একটা দিন অন্যটা ওখান থেকে যাবো কানের নেবো। তো ওখানে আমাদের বাড়ির সামনে পুজো হয় আর কি, মেলা হয়, সেখানেই যাবো। তো আমি আর মাম্মাম যাচ্ছি, রাহুলদা যাবে আমাদের গাড়িতে তুলে দিতে। আর সুমিত যাচ্ছে না, কারণ ও হলো আলাদা দেশের মানুষ, আলাদা জুতের মানুষ আর কি। ওরা বোঝা খুব মুশকিল যে ও কি চাচ্ছে কখন। তো ও সেটাই বুঝতে পারিনি, যার জন্য ও যাচ্ছে না, বাদ দাও। তো যাই হোক আমি আর মাম্মামি যাবো ওখান থেকে। তোমার বর তোমার ব্লগ দেখে না, যদি তোমার ব্লগ দেখতো তাহলে যে কি হতো। এমনিতে সারাক্ষণ আমার সাথে ঘ্যাঘা ঘ্যাঘা করতেই থাকে, এইটা ওইটা নিয়ে অশান্তি করতেই থাকে। আমার যদি ভিডিও দেখতো তাহলে তো বাদ দাও, আমি ভয় পাই না। চলো এবার যাবো, যাওয়ার আগে অনন্যার সাথে একবার দেখা করে যাবো। ফাইনালি কিন্তু আমি গাড়ি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি রাহুলদা এসেছিল রাস্তায়, যেমন তোমরা দেখলে দিয়ে আসতে। তো রাস্তা দিয়ে আমরা গাড়ি পেয়ে গেছি, মানে কালীবাড়ি থেকে গাড়ি পেয়ে গেছি। তো ডাইরেক্ট এখন চাকদা যাব, চাকদা চৌমাথায় গিয়ে নামবো। আর মামাকে কল করবো যাতে মামা আসে রাস্তায়, কারণ একে নিয়ে এত ঠান্ডা। লিপস্টিক বাড়ির থেকে নিয়ে এসছে, এখন লিপস্টিক পরে দেখো মুখের অবস্থা কি করেছে। তাকাও এইদিকে তাকাও, লিপস্টিক পরে মাথা পুরো খারাপ করে দেয়। আমি এরকম ভাবে মানে জ্বালায়, ওকে নিয়ে বাড়ি থেকে বেরোনো মানে একটা ঝামেলার থেকে কিছু কম না। তো যাই হোক চলো এবার আস্তে আস্তে সুন্দর প্রকৃতির দৃশ্য এনজয় করতে করতে একবারে চাকদা যাই, ওখানটা গিয়ে তারপরে কথা হবে। কিন্তু আমি মামার বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে আমি আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তার কারণ কালকে যেহেতু পুজো, তো সকালবেলা তো আমি ঘুম দিয়ে উঠবো না, কারণ আমি অনেকদিন পরে একটু সকালবেলা ঘুমানোর সুযোগ পাবো। তো তার জন্য উঠবো না বলে আমি এখন বিকেলে বাজার করে নিয়ে আসবো যা যা দরকার। এখানে আমার মাম্মাম খেলছে, আর এইগুলো দেখো কি সুন্দর না। এইগুলো ছোটবেলা মামা দাদু আমাদের এনে দিত, আমরা রান্নাবাটি খেলতাম, আর এখন সোনুকে এনে দিয়েছে মামা।
পছন্দ হয়েছে তোমার এই খেলনাগুলো? আমরা বাড়ি নিয়ে ছাদের উপর রান্না করে খেলবো, ঠিক আছে? তো এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে আমরা রান্না করব, অনেক আনন্দ করব। হ্যাঁ, তো যাই হোক গাইস, চলো এবার যাব বাজারের দিকে আর মেলা তোমাদের দেখাই। দাঁড়াও, বাইরে না আসতে হবে না, এইখানে মেলা হচ্ছে। ব্যাগ লাগবে না, ব্যাগ লাগবে। সত্যি কথা বলতে আমাদের গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, যদিও সব সুন্দরের মাঝখানেও একটু অসুন্দরও কিছু আছে, তবুও দেখো কি সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর মাঠ, মাঠে কত কিছু হয়েছে। এখন বেসিক্যালি ধানের সিজন, তো ধান পেকে গেছে, সেইগুলোই কাটা হচ্ছে, এখন কাটা হচ্ছে, তোলা হচ্ছে। আর দেখো সুন্দরের মাঝখানে অসুন্দর, এই যে যেটা বলছিলাম সেটা হলো আমাদের এখানকার রাস্তা। প্রচুর মানে প্রচুরই খারাপ ভাই। রাস্তায় গেলে কিডনি, লিভার সব তোমার ব্যথা হয়ে যাবে একদিনে, এতে কোনো বাধা নেই। যদি তুমি 2-3 বার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো, প্রচন্ড কষ্ট হয়। তবে যে এই রাস্তা ঠিক হবে তার ঠিক নেই, আদৌ ঠিক হবে কিনা তারও জানি না। বাজারে গেছিলাম, বাজার থেকে আমি আবার চলে এসেছি। তো বাজারে তেমন কিছু না, পুজোর টুকটাক জিনিস কিনতে গেছিলাম, তার জন্য আমার ব্লগটা আমি করিনি। ও আরেকটা জুতোও কিনেছি, অনেক দিন ধরে একটা জুতো কিনবো বলে সুনীতকে বলছিলাম একটু বাজারে নিয়ে যেতে, কিন্তু কোনো মতেই ও আমাকে বাজারে নিয়ে যেতে রাজি হয়নি, আর বাজারে আমাকে নিয়েও যায়নি। যার জন্য কিন্তু এই যে এখানে আমি যখন পুজোর জিনিসপত্র কিনছিলাম, একটা দোকানে বেশ ভালো একটা জুতো দেখতে পেয়েছিলাম। এই যে এটা আমি নিয়ে এসেছি, এই জুতোটা আমার পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে এসেছি, কারণ আমার তো আর একা একা ওখানে থাকলে বাজারে যাওয়া হয় না। আর এই মেয়েটা খেলেই যাচ্ছে, মানে এত খেলতে পারে। পাচ্ছ না এটার সাথে জোরে? সরো। কি হয়েছে দিদি, শরীর খারাপ? এইবারে সবার শরীর খারাপ থাকে, সবার। তো যাই হোক, এই মাত্র আমি আসলাম, চলো ফ্রেশ হইনি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রচন্ড মাথা ব্যথা করছে। আমি আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ গাড়িতে এসেছি, আর গাড়িতে আসলে আমার অনেক বেশি কষ্ট হয়। তো ভাবলাম চলো এই ভিডিওটা আর বেশি বড় না করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, তো বেশি বগর না করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা।